নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। Sukuan kau tu pista seram deh? Apa pista lagi? Aziz সংঘাত তো আলোচনা হইবে দাদা। সংঘাত বেরো হছিলাম না? না। ওই দিন বেতন আলে আলোচনা ইন ধরে দিছে ঠিক আছে। বন্দনামন্তে মঙ্গল। বাড়তে বন্দনা ভালো আছেন না? মঙ্গল আছি, ভালো আছি। বাড়তে ওই হালিয়ে রাতুলর ওই যে 7 তারিখ ক্রিয়া করতে আর কি বাড়তে একটু আশীর্বাদ করছেন। হ্যাঁ একটু রান্না করতাম আসিতে বানতে হালিয়ে বানতে বন্যা তাহলে ওনার ক্ষমতা থেকে Ana hatu istedi. সাথে খ্রিস্টাত সংঘাত স্কন্ধ বেদনা স্কন্ধ সম্পর্কে আলোচনা করবো না দিয়ে কি জানি বলতে না আর টুকটাক যা আলোচনা করবে তো করছিলাম বাংলার আইব প্রত্যেকখান জায়গার মধ্যে আইব আলোচনা সেম সেম আর সংজ্ঞা পরে ঠিক আছে বলতে সংজ্ঞাস্কন্ধ 62 তন্মধ্যে সংজ্ঞাস্কন্ধ কিরূপ? এক প্রকারের সংজ্ঞাস্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত, দুই প্রকারের সংজ্ঞাস্কন্ধ সহেতুক আছে অহেতুক আছে, তিন প্রকার সংজ্ঞাস্কন্ধ কুশল আছে অকুশল আছে অব্যাকৃত আছে, চার প্রকারের সংজ্ঞাস্কন্ধ কামাবচর আছে রূপাবচর আছে অরূপাবচর আছে অসংশ্লিষ্ট আছে। এই প্রথমটা স্পর্শ সম্প্রযুক্ত বলতে যেটা বুঝছেন এটা বলেন তো। বলতে এইখানে স্পর্শ সম্প্রযুক্ত যেটা সেটা হচ্ছে আমার ক্ষেত্রে যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে আমরা যদি কোন একটা বিষয় আমরা দেখি, চোখে দেখলাম এটা কি একটা রূপ দেখলাম, রূপের সাথে চোখের যে সংস্পর্শটা হয়েছে এবং ওই যে রূপটা দেখছি সেটা যদি আমার আগে দেখা কোনো বিষয় হয় তাহলে সেটা স্পর্শ সম্পৃক্ত হবে আর কি বলতে এরকমই হবে মনে হয় সংজ্ঞাস্কন্ধটা। হ্যাঁ যদি আমার দেখা হয় স্পর্শ সরভাবে ছয় ভাবে স্পর্শিত হয়, স্পর্শিত হয় এই
স্পর্শিত হওয়ার মাধ্যমেই এই সংজ্ঞা উৎপন্ন হয়। পুরো সংজ্ঞা সবগুলোকে এই এক প্রকার সংজ্ঞা বললে, এক প্রকার সংজ্ঞা কি? স্পর্শ সম্প্রযুক্ত সংজ্ঞা। স্পর্শ হইলেই ওটা সংজ্ঞায়িত হবে আপনার, ও এটা অমুক অমুক জিনিস। আর অতীতে না থাকলেও প্রথমবার হইলেও আপনার এটা ওইভাবেই প্রতীয়মান হবে আপনার কাছে। ওটাই ঠিক আছে, আপনি ঠিকঠাক বুঝছেন। তারপরে আচ্ছা, দুই প্রকারের সংজ্ঞা স্কন্ধ, সহেতুক আছে, অহেতুক আছে। সহেতুক আছে, অহেতুক আছে, মানে ওটা হেতু সম্পৃক্ত, আর ওটা হেতু নেই। হেতু বলতে ওই 6 হেতু আর কি, এগুলোও আছে, এগুলো ছাড়াও আছে, এটা দুই প্রকার। লোপদেশ মোহ, অনুপদেশ মোহ হয়। আচ্ছা, তিন প্রকার সংজ্ঞা স্কন্ধ, কুশল আছে, অকুশল আছে, অব্যবহৃত আছে, এগুলো বোঝাচ্ছে, সবাই বুঝতেছি। ঠিক আছে, আগের চার প্রকারের চার প্রকারের সংজ্ঞা স্কন্ধ, কামগোচর আছে, রূপগোচর আছে, অরূপগোচর আছে, অসংশ্লিষ্ট আছে। এক্ষেত্রে অসংশ্লিষ্টটা সংজ্ঞা স্কন্ধের মধ্যে ওই এটা আসবে নাকি ওই লোকোত্তরটা? হ্যাঁ, অসংশ্লিষ্ট হচ্ছে যে ওটা আর কি, লোকোত্তর। আচ্ছা, পাঁচ প্রকারে সংজ্ঞা স্কন্ধ, সুখে ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে, দুঃখে ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে, শ্রবণস্য ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে, দৌমনস্য ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে, উপেক্ষা ইন্দ্রিয় সম্প্রযুক্ত আছে। এভাবে পাঁচ প্রকারে সংজ্ঞা স্কন্ধ হয়ে থাকে। এটা আলোচনার প্রয়োজন আছে বলতে। ঠিক আছে, তো সুখ ইন্দ্রিয় আছে, দুঃখ ইন্দ্রিয় আছে, সবাই বুঝতে পারতেছে, জিজ্ঞেস করছি আর কি বলতে। আচ্ছা, 6 প্রকারের সংজ্ঞা স্কন্ধ, চক্ষু সংস্পর্শজ সংজ্ঞা, শ্রোত্র সংস্পর্শজ সংজ্ঞা, ঘ্রাণ সংস্পর্শজ সংজ্ঞা, জিহ্বা সংস্পর্শজ সংজ্ঞা, কায় সংস্পর্শজ সংজ্ঞা, মন সংস্পর্শজ সংজ্ঞা। এভাবে 6 প্রকারের সংজ্ঞা স্কন্ধ হয়ে থাকে, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম, এটাই না? 7 প্রকারের সংজ্ঞা স্কন্ধ, এখানে বাড়তি আসলে শুধু কায়ের সাথে মনোধাতু আর মনোবিজ্ঞান ধাতু। বাংলাতে ওই 6 প্রকারের মধ্যে ছিল মনোসংস্পর্শের সংজ্ঞা, আর 7 প্রকারের মধ্যে এখানে ধাতু যুক্ত করছে কেন? ওই যে মনোবিজ্ঞান ধাতু আমাদের 89 প্রকার। আচ্ছা, হ্যাঁ, ওখানে প্রত্যেক চিত্তের সঙ্গে প্রত্যেক চিত্তের আলাদা আলাদা করে ওই সংজ্ঞা আলাদা না, স্পর্শ হচ্ছে বলতে, সেটাই। এমনি নরমালি তো সংজ্ঞা অনন্ত, এটাও বলবে লাস্টে আছে না, এর প্রত্যেকটা জায়গায় ছিল না? হ্যাঁ, থাকবে, আসলে থাকবে, সিস্টেম অনুযায়ী তো এই সংজ্ঞাও অনন্ত, এটা সীমা পরিসীমা নাই। হ্যাঁ, কারণ এটা চিত্ত সংগঠিত অবশ্যই অনন্ত হবে বলতে। 8 প্রকারের সংজ্ঞা স্কন্ধ, চক্ষু সংস্পর্শজ সংজ্ঞা, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, তারপর সুখ সহগত আছে, দুঃখ সহগত, মনোধাতু সংস্পর্শজ সংজ্ঞা, মনোবিজ্ঞান ধাতু সংস্পর্শজ সংজ্ঞা। এভাবে 8 প্রকারের সংজ্ঞা স্কন্ধ হয়ে থাকে। তাহলে ওখানে কায়কে 2 ভাগে ভাগ করছে না? কায় 2 ভাগে 3 ভাগে, আর কায়ের মধ্যে আছে কি সুখ আর দুঃখ। ঠিক আছে, 9 প্রকারের মধ্যে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু। আচ্ছা, ওখানে কুশল, অকুশল, অব্যবহৃত, এই 3টে যুক্ত করছে।
এভাবে 9 প্রকারের সংজ্ঞাস্কন্ধ হয়ে থাকে। 63 এক প্রকারের সংজ্ঞাস্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত। আবার সেম কেন আসছে? 2 প্রকারে অহেতুক সহেতুক। 3 প্রকারে এগুলো তো মানতে প্রথমে মানি ওই সূচি দিয়ে দেখাইছে তো, পরবর্তী এগুলো মানি বিশ্লেষণ করছে আর কি। মানে ওইটাতে দিছে কি ভাষা যেটা আমরা পড়ছি বেদনার মতো বেদনার ব্যাপারে যেভাবে পরে আসছি, প্রথমে সূচি তারপরে স্পর্শ সম্প্রযুক্ত এগুলা দিয়ে মানে এক প্রকার কিরকম, 2 প্রকার কিরকম, এগুলো উৎপন্ন হবে আর কি। এখানে একটা বিষয় ইয়া করা নাই, ব্যাখ্যা কোনো কিছু দেয় নাই। ব্যাখ্যা দেয় নাই, ব্যাখ্যা লাস্টে আছে তখন একটু একটু পরে ব্যাখ্যা আছে এগুলো আবার। তো ব্যাখ্যা বলতে এগুলোর মধ্যে মানে অর্থাৎ খুঁজে নিতে হবে আর কি, আমাদের প্রশ্ন অনুসারে মানে জিজ্ঞাসা আছে যে এগুলা কি উৎপন্ন হয় নাকি হয় না, এভাবে থাকবে আর কি প্রশ্ন। এটার পরে আবার প্রশ্ন অনুসারে আসবে তো। আচ্ছা বলতে এখানে ওইখানে আমরা 9 প্রকার পড়ছি তো, এরপর একটা 10 প্রকারের মধ্যে 10 প্রকারে যুক্ত করছে আর কি। সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ, অসুখ বেদনা যুক্ত করে। আচ্ছা এখানে বেদনাটুকু হচ্ছে সরাসরি 10 প্রকারে যেটা বলছে এটাতে। বেদনা সম্প্রযুক্ত সংজ্ঞা আর কি। হ্যাঁ, এভাবে 10 প্রকার হচ্ছে ওই 9টার সাথে যুক্ত করে। অবস্থাকে কেন্দ্র করে এক এক অবস্থার এক এক রকম সংজ্ঞা না বলতে। হ্যাঁ, এই জন্য আর কি প্রত্যেকটা অবস্থার সঙ্গে এই সংজ্ঞাও ভিন্ন ভিন্ন হয়ে যাবে অবশ্যই। 64 নম্বরে বলছে এক প্রকারের সংজ্ঞাস্কন্ধ, তাও স্পর্শ সম্প্রযুক্ত 2 প্রকারে। আচ্ছা 3 প্রকারের সংজ্ঞাস্কন্ধ মধ্যে কি আছে? বিভাগ আছে, বিপাকধর্মী ধর্ম আছে। বিপাকও নহে, বিপাকধর্মী ধর্মও নহে, তাদৃশ্য আছে। উপাদীন্য উপাদানীয় আছে, অনুপাদীন্য উপাদানীয় আছে। অনুপাদীন্য অনুপাদানীয় আছে। সংশ্লিষ্ট সংশ্লেষিক আছে, অসংশ্লিষ্ট সংশ্লেষিক আছে, অসংশ্লিষ্ট অসংশ্লেষিক আছে। মানে কি জানি বলছে সংশ্লিষ্ট সংশ্লেষিক আছে। ওই তো সংশ্লিষ্ট সংশ্লেষিক মানে যেগুলো ক্লেশ উৎপন্ন করে। সংশ্লেষিক মানে ক্লেশ উৎপন্ন করে এরকম সংজ্ঞাও আছে, ক্লেশ উৎপন্ন করে না এরকম সংজ্ঞাও আছে। আচ্ছা, অসংশ্লিষ্ট অসংশ্লেষিক আছে। সবিতর্ক সবিচার আছে, অবিতর্ক অবিচার অবিতর্ক বিচার মাত্র আছে। অবিতর্ক অবিচার আছে, প্রীতি সহগত আছে, সুখ সহগত আছে, উপেক্ষা সহগত আছে। দর্শনের দ্বারা পরিত্যাজ্য আছে, ভাবনার দ্বারা পরিত্যাজ্য আছে। দর্শনের দ্বারা পরিত্যাজ্য নহে, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য নহে, তাদৃশ্য আছে। দর্শনের দ্বারা পরিত্যাজ্য হেতুক আছে, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য হেতুক আছে। বলতে এখানে ভাবনার দ্বারাও পরিত্যাজ্য হেতুক আছে, যেগুলো হেতু সম্পৃক্ত থাকবে এগুলো ভাবনা দিয়ে যেগুলো নিরোধ করা হয় সেটাই তো বলা আছে নাকি এখানে? বোধহয় সেখানে এই হেতুক নয় বোধহয়, আমি সেটা প্রশ্ন করছি বলতে। অর্থাৎ এটা কিছু কিছু সংজ্ঞা আছে যেগুলো ভাবনার কারণে পরিত্যাজ্য হতে পারে, আর ভাবনা হেতুক নয়। যেগুলো কিছু কিছু আছে যে
ভাবনা করে এগুলো পরিত্যাজ্য হবে না, ভাবনা করার পরেও এগুলো পরিত্যাজ্য হবে না, থেকে যাবে। না আমাদের হেতু যেহেতু হেতু হেতু বলা আছে কি হেতু সম্প্রযুক্ত এখানে? না, হেতু সম্প্রযুক্ত না, ওটা হচ্ছে ভাবনা হেতু, মানে প্রত্যেক কারণ আচ্ছা, কারণ ভাবনা প্রত্যয়। দ্বারা পরিত্যাজ্যের হেতু আছে। হ্যাঁ, এমনি তো নরমালি সবকিছু কারণ না, প্রত্যয় মানে হ্যাঁ অবশ্যই 24 প্রকার প্রত্যয় তখন বের সমুদয়, করলে হ্যাঁ ভাবছি, ঠিক আছে। এককভাবে চিন্তা করলে সবগুলো আলাদা আলাদা করে কারণ। আবার হুম। কারণ 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 মানে হচ্ছে যে লোভ দেশ মোহ অল্পদেশ মোহ, ওই ছয় হেতু হচ্ছে যে কারণ কারণ। হ্যাঁ কারণ দিয়ে কারণে, হ্যাঁ কারণে হ্যাঁ, দুই এর কারণে। দর্শনের দ্বারা পরিত্যাজ্য হেতুক নহে এবং ভাবনা দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে সাদৃশ্য আছে। আচরণগামী পুনর্জন্মের সঞ্চয়শীল আছে, অপচয়গামী পুনর্জন্মের ধ্বংসকারী আছে। আচয়গামীও নহে অপচয়গামীও নহে তাদৃশ্য আছে, সৈক্য আছে অসূক্ষ্ম আছে, সূক্ষ্ম নয় অসূক্ষ্ম নয় তাদৃশ্য আছে, পরিত্য আছে মহৎগত আছে অপ্রমাণ আছে। পরিত্য অবলম্বন আছে, মহৎগত অবলম্বন আছে, অপ্রমাণ অবলম্বন আছে। বাংলাতে পরিত্যটা কি জানি ভুলে গেছি আবার। পরিত্যটা মানে একেবারে না বলার মতো নাই, এরকমও না, আছে তবে অতি সামান্য, একবার নাই এরকম বলাও যায় না। পরিত্য মানে অতি ছোট আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা অপ্রমাণ আছে, পরিত্য অবলম্বন আছে, মহৎগত অবলম্বন আছে, অপ্রমাণ অবলম্বন আছে, হীন আছে, মধ্যম আছে, উত্তম আছে, মিথ্যা বিষয়ে নিয়ত স্থির আছে, নিয়ত আছে, নিয়ত মানে স্থির, হ্যাঁ, যথার্থ বিষয় নিয়ত আছে, অনিয়ত আছে, মার্গ অবলম্বন আছে, মার্গ হেতুক আছে, মার্গ আধিপতি আছে, উৎপন্ন আছে, অনুৎপন্ন আছে, উৎপত্তিশীল আছে, অতীত আছে, অনাগত আছে, বর্তমান আছে। অতীত আলম্বন আছে, অনাগত আলম্বন আছে, বর্তমান আলম্বন আছে, আধ্যাত্মিক অর্থাৎ আভ্যন্তরীণ আছে, বাহ্যিক আছে, আধ্যাত্মিক বাহ্যিক আছে। আধ্যাত্মিক আলম্বন আছে, বাহ্যিক আলম্বন আছে, আধ্যাত্মিক বাহ্যিক আলম্বন আছে। এই 92 দেখুন এভাবে 10 প্রকারের সংজ্ঞাস্কন্ধ হয়ে থাকে। না, এটা ভালো লাগছে, মোটামুটি এখন কিছুটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আবার ধর্ম সঙ্গিনী পড়লেই এখন বুঝবেন। আচ্ছা, সেম কন্ডিশন ছিল সেখানেও। হ্যাঁ ওইখানে ওই যে মাতিকার দিক যেগুলো মাতিকাগুলো পড়ছে আমগুলো আর কি। মাতিকার হদিস কোনো কিছু এখনো পাই নাই। মাতিকা কি ওইরকম ভাবে ওইভাবে এখানে বিভেদ ভাগটা করছে আর কি, মানে সেটা বলতেছে প্যারা প্যারা হবে বোধহয়, মাতিকা মানে প্যারা। আচ্ছা মাতিকা মানে কি প্যারা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হতে পারে। 65 এক প্রকারের সংজ্ঞাস্কন্ধ, স্পর্শ সম্প্রযুক্ত 2 প্রকারের সংজ্ঞাস্কন্ধ, হেতু সম্প্রযুক্ত আছে, হেতু বিপ্রযুক্ত আছে, হেতু নয় সহেতুক হেতুযুক্ত আছে, হেতু নয় অহেতুক আছে, লোকীয় আছে, লোকোত্তর আছে। কোন প্রকারে অর্থাৎ এক প্রকারে বিজ্ঞ জ্ঞাতব্য আছে, কোন প্রকারে অন্য প্রকারে বিজ্ঞ নহে তাদৃশ্য আছে, শাসক আছে, অনাসব আছে, আসব সম্প্রযুক্ত আছে, আসব বিপ্রযুক্ত আছে, আসব বিপ্রযুক্ত শাসক আছে। আসব বিপ্রযুক্ত অনাসব আছে। এগুলো বলতে এরকম হচ্ছে না, আসব বিপ্রযুক্ত অনাসব আছে, তার মানে আসক্তি নাই অনাসক্তি আছে, এরকম হচ্ছে এটা কথাটা। আসব বিপ্রযুক্ত আসব সম্প্রযুক্ত আছে প্রথম একটা, আসব সম্প্রযুক্ত সংজ্ঞা না সম্প্রযুক্ত নাই বলতে, শাসক আছে, অনাসব আছে।
শাসব মানে হচ্ছে যে আসক্তি আর কি। আসক্তিযুক্ত, হ্যাঁ। আর অনাসব হচ্ছে যে আসক্তিহীন। না, আসক্তি নাই, হ্যাঁ। হ্যাঁ। তাহলে আসব আর শাসক তো একই কথা আসব নাকি আর হয়? শাসব একই কথা। হ্যাঁ, তো আসব সম্পৃক্ত আছে, তার মানে আসক্তি যুক্ত আছে, আসব বিপ্রযুক্ত আছে, আসব নাই, এটা বিযুক্ত। হচ্ছে যে মানে আসব হতে পারে এরকম সংজ্ঞাও আছে, অনাসব হতে পারে এরকম সংজ্ঞাও আছে, আর আছে আছে, সরাসরি হ্যাঁ, আসব সম্প্রযুক্ত হয়ে গেছে হুম। এরকমও আছে, আর আসব বিপ্রযুক্ত কখনো আর মানে সম্প্রযুক্ত হবে না। না, বিপ্রযুক্ত হলে বিপ্রযুক্ত হয়ে গেছে মানে এটা তো হবে না। তাহলে আসব বিপ্রযুক্ত শাসব আছে, মানে এখানে আসক্তি বিযুক্ত, আবার আসব আছে বলতেছে, আসক্তি আছে বলতেছে, ওইটা নিয়ে প্রশ্ন করছিলাম তোমাকে। আসব বিপ্রযুক্ত শাসব আছে, আসব বিপ্রযুক্ত অনাসব আছে। আসব বিপ্রযুক্ত শাসব আছে, আসব বিপ্রযুক্ত শাসব আছে, অর্থাৎ আসক্তি বিযুক্ত, আবার আসব আছে বলতেছে। একটা আসছে আমার, এটা আমি কেমনে বলবো বুঝতে পারতেছি না। এটা আপনার কাছেই মনে আছে? কোন জায়গার জিনিস কোন জায়গায় এসে কাজে লাগে দেখছেন? ভবনিকন্তি না, ভবনিকন্তি না, দশবিধ না, দশবিধ বিপশ্যনা জ্ঞানের যেটা প্রায় চরম পর্যায়ের অবস্থা, যেখানে সাধক মনে করে যে ওনার আর কোনো প্রকারের লোভ দেশ মোহ দ্বারা উনি আচ্ছাদিত নন, এবং নয়ও হচ্ছে না, এটাও ঠিক, তবে সেখানেও তিনি মুক্ত না। এই জায়গাটার নাম আমরা কি পড়ছিলাম? ওই চারটা একটু করে বের করেন, ওখানে একটা আছে, ওটাকে কি একটা জ্ঞান বলে? উপক্লেশ বলতে না, উপক্লেশের আরো পরে। আচ্ছা, সুকুমার বাবুর কাছে মনে আছে? উপক্লেশের পরে কোনটা কি আমি বলেন না, এগুলো বাইসিরিয়াল একটু বলেন। ও বিদর্শন জ্ঞানগুলো বলতে না, অববাস থেকে, আচ্ছা আমি দেখি, অববাস থেকে শুরু হয়েছে আর কি, না না, বিদর্শন জ্ঞানের লাস্ট দিকে মনে হয়, এটা মার্কো পোলোর আগে। হ্যাঁ, মার্কো পোলোর একটু আগে। আচ্ছা, উপাচার ধ্যান, এটা কি বলে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। অববাস প্রীতি প্রশান্তি শ্রদ্ধা প্রগ্রহ সুখ জ্ঞান উপস্থান উপেক্ষা নিকান্তি সুখ তৃষ্ণা না কি বলতে কি বলছেন? নিকান্তি আর কি, নিকান্তি মানে সুখ, নিকান্তি আলাদা, এমনি নিকান্তি আলাদা। ভবনিকন্তি এটা আলাদা। ভবনিকন্তি হচ্ছে প্রতিসন্ধির পরের অবস্থা, ওই জায়গায়, হ্যাঁ। আর এই নিকন্তি হচ্ছে যে সূক্ষ্ম তৃষ্ণা। তবে এই সূক্ষ্ম তৃষ্ণা ওনারও মন মানসিকতা এমন থাকে যে মানে ওখানে আর তৃষ্ণা আছে বলে মনে হয় না ওনারও। তারপরে নর্মালি ওই জায়গাতে এমনিও তৃষ্ণা নাই, এটা এমনিতেই বলা যায়, কিন্তু তথাপিও ওই জায়গার মধ্যে সূক্ষ্ম একটি অবস্থা আছে। ঠিক ওই জায়গাটা পড়ার সময় যে এরকম একটা আমাদের মানসিক ভাব উৎপন্ন হয়েছে, ঠিক এই জায়গাটা সেম কথা এগুলো। এখন বুঝবেন, দেখেন, এটা কিন্তু তখন আসক্তি নাই, উনি একদম নিজেকে মনে করতেছেন যে একেবারে পুরো মুক্ত, ওনার আর কোনো প্রকারের লোভ দেশ মোহ জড়িত হচ্ছেন না, যেদিকে সেদিকে তিনি জ্ঞানে 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 পরিপূর্ণ আছেন। কিন্তু উনি তখনও আসক্তিতে জড়িত, তখনও
পরিপূর্ণ জ্ঞানে জ্ঞাত নন। কেন সেখানে ছিল না যে? ওই অবস্থায় কি হয় ওনার? মানে ওই অবস্থায় কি সমস্যা, ওনার সমস্যা কি থাকে? ওই একটু মানে সূক্ষ্ম তৃষ্ণা, মানে তৃষ্ণা কোনটা? এসব এটা অত্যন্ত দরকারি। আপনারা কখনো মার্গফল লাভ বলতে উনি নিজেকে বলে যখন আসক্তি মুক্ত মনে করেন, ওই মনে করাটাই হচ্ছে উনার ওইখানে আসক্তি বানতে, কিন্তু উনি আসক্তি মুক্ত হতে পারেন নাই তো। হ্যাঁ, এটা প্রত্যেকের কাজে লাগবে। যখন এটা তো পড়তেছেন নিশ্চয়ই কোনো না কোনো সময় হঠাৎ বৈরাগ্য জ্ঞান মহামহিয়ান ভাবে উৎপন্ন হবে। হ্যাঁ, যে কোনো একদিন যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে। যেমন আমাদের রাতুল বাবু চলে গেলেন। হ্যাঁ, আরে এরকম তো আমিও সুস্থ সবল, হাঁটা চলা আছি, সবকিছু। যে কোনো দিন হঠাৎ করে এরকম হতে পারে। যে কোনো একটা বিষয়কে নিয়ে সংবিঘ্ন হলে এগুলো জানা থাকলে সংবিঘ্ন হয়ও, এবং হয়ে অনেক মানুষ আছে এক রাত্রি ধ্যান করেও মুক্ত হয়ে যান সর্ব তৃষ্ণা হইতে, বুঝছেন? এটা তো বেশি সময়ের ব্যাপার না আসলে, এটা ওরকম একটা মন উৎপন্ন করার ব্যাপার মাত্র। আচ্ছা, ওখানে সমস্যা হচ্ছে যে চিত্তের জ্ঞানের তথা অবস্থা যেমনই হবে হোক না কেন, আর এটা চিত্ত যতই জ্ঞান ও চিত্ত হোক না কেন, একেবারে জ্ঞানের চরম পর্যায়ে চলে যাক না কেন, ওই চিত্ত ও অনিত্য এবং ওই চিত্তও দুঃখ। যেহেতু অনিত্য সেহেতু দুঃখ, এবং ওই চিত্তও অনাত্মা, প্রত্যয় সংযোগে সৃষ্ট। এই বিষয়টা উনি ওই চিত্তকে কেন্দ্র করে ভাবতে ভুলে যান। ওই জায়গায়ও এই অনিত্য দুঃখ অনাত্মা আরোপ করতে তিনি ভুলে যান। অন্যান্য সব বিষয় ওই চিত্ত দিয়ে করতেছেন, মানে ওই চিত্ত দ্বারা উনি অন্যান্য সমস্ত বিষয়কে তিনি দেখতেছেন, কিন্তু ওই চিত্তকে দেখতে ভুলে যাচ্ছেন। বেশি ডেঞ্জারাস। মানে যে চিত্ত এই সবগুলো বিষয় এভাবে চিন্তা করতেছে, এভাবে রেজাল্ট দিচ্ছে, সব কিছুকে দেখতেছে, মানে চোখ আমাদের সবকিছু দেখে, কিন্তু চোখকে দেখে না, এরকম একটা কথা আছে না? আমাদের চোখ সবকিছু দেখতেছে, কিন্তু এই চোখে চোখ দেখতেছে? এখন আমরা দেখি আয়না দিয়ে, আয়নার দ্বারা দেখি আর কি, নর্মালি তো দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে উপমা কথা। এই ভবনিক এই নিকন্তি নামক যেই জ্ঞান অবস্থা, জ্ঞানচিত্ত, ওই জ্ঞানচিত্ত দ্বারা যাবতীয় সমস্ত নামরূপ, জাগতিক সমস্ত নামরূপকে তিনি অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে দেখেন। শুধু যে চিত্তই এই বিষয়গুলো দেখতেছে, ওই চিত্তকে এই অনিত্য রূপে, দুঃখ রূপে, অনাত্মা রূপে দেখার মতো ওই অবস্থাটা করেন না, পারে না। ওটা করলে উনি মুক্ত। না পারার কারণ ওইটাই তো নাকি? না পারার কারণ ওই মোহ, একটু করে মোহ আছে। হ্যাঁ, ওই উৎপন্ন হয়েছে মনে করছে, সেটাই ওনার মোহ, ওইটাই। হ্যাঁ, এমনি বুঝছেন পুরো জিনিসটা না? এটা আমরা আগে এভাবে আলোচনা করছিলাম। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। সে কারণে তো বলা হয়েছে এরকম শাসব আছে, অনাসব আছে। তাইলে এখন ওটা যদি বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন, বুঝছেন? মানে ওই শাসবের মধ্যেও, ওই অনাসবের মধ্যেও কি আছে? আসব আছে। আসক্তি যুক্ত নাই, কিন্তু আসব আছে, তারপর বলা হচ্ছে। হ্যাঁ, এভাবে আর কি, এই চিত্রটার মাধ্যমে আর মতো সেম আর কি। হ্যাঁ, এইভাবে ঠিক আছে। হ্যাঁ, এটাও এই একই রকম। এটা বোঝা তো টাফ। হ্যাঁ, ঠিক আছে। আসব বিপ্রযুক্ত, অনাসব আছে, অনেক টাফ আছে এগুলো। এটা কয়েক জায়গায় আছে, বুঝছেন? এটা আবার বারবার করে আমি ছুটে যাই, মনে রাখি এই জায়গাটা। না, আমি একটু করে বুঝার চেষ্টা করে আসছি তোমাদের, তখন এখানে ইম্পোর্ট করে আমার চোখ পড়লো। না, এটা কিন্তু আগে পরে আসছিলাম, ওই সময় ঠিক আছে না চিত্ত।
তারপরে সংযোজনীয়, সংযোজনের বিষয় বা যোগ্য আছে, অসংযোজনীয় আছে, সংযোজন সম্প্রযুক্ত আছে, সংযোজন বিপ্রযুক্ত আছে। ওই যেখানে আছে আবার সংযোজন বিপ্রযুক্ত, সংযোজনীয় আছে, সেম সেম একই ভাবে। এটাই বলতে, হ্যাঁ এগুলি আগে পড়ে আসছিলাম, ওই সময় ভাবে হয়নি আর কি। সংযোজন বিপ্রযুক্ত, অসংযোজনীয় আছে। এগুলো আন্দাজ করে কেউ কাউকে বুঝাইও দিতে পারবে না, বুঝানি জানা থাকলেও যে আরেকজনকে বুঝাই দেওয়া সম্ভব এটাও না। না আমাদের এটা বোঝা অনেক কঠিন। মানে মাঝখান থেকে যদি প্রশ্ন করে এগুলো পারবে না। এই জন্য অভিধর্ম গ্রন্থের প্রশ্ন হুটহাট করে যেমন পণ্ডিত ভান্তে হবে হোক, এটা কাউকে করা উচিত না, পারবে না। এই জন্য আমরা যারা যারা প্রশ্ন আদি করবে খুব একটু সাবধান থাকবো। হ্যাঁ, যেমন যারা ক্রাটি জানে তাদেরকে বারবার হুঁশিয়ার করা হয় যে দেখো তুমি শুধু এটা জাস্ট তুমি মরে যাবে দেখতেছো, তখন তুমি আত্মরক্ষার জন্য যা তা করবে যে, কিন্তু অন্য সময় তুমি এরকমটা করবে না, একেবারে তোমার প্রাণঘাতী হয়ে যাচ্ছে তখন তুমি তোমার এই সমস্ত বিষয়গুলো তুমি কাজে লাগাবে, অন্য সময় না। কারণ যারা ক্রেটিশিয়ান তারা এমন এমন কিছু কলা কৌশল জানেন, একটু করে আঘাত করবে আপনি ওখানেই মারা যাবেন, কিছু তারা জানে। তারপরে সেনাবাহিনীর মধ্যে এরকম কিছু ব্যক্তিত্ব আছে তারা এগুলো জানে, খুব অল্পতেই আপনি মারা যাবেন, এটা ক্রাটিশিয়ানরাও জানে। তো কিন্তু কিছু সূক্ষ্ম পয়েন্ট আছে আমাদের এখানে আর এখানে। তো এগুলো খুব ডেঞ্জারাস, এগুলো জানলেই যে সব জায়গায় এগুলো প্রয়োগ করতে হবে এমন না। আর যদি আমি সেটা নিয়ে যদি জ্ঞানদাম্ভিকতা করি তাহলে আমি এটা করে বরঞ্চ আমি অহংকার জমাইছি, মান জমাইছি, আমার মান কমাইছি না, অহংকার কমাইছি না। তো যে দূর লাভ হলো তিনের দূর ক্ষতি হয়ে বসে থাকলো। তো এটাও আমাদেরকে মানে খেয়াল রাখতে হবে। আচ্ছা, গ্রন্থনীয় বন্ধনীয় আছে, অগ্রন্থনীয় আছে, গ্রন্থি বন্ধন সম্প্রযুক্ত আছে, গ্রন্থি বিপ্রযুক্ত আছে। গ্রন্থি বিপ্রযুক্ত, গ্রন্থনীয় আছে, গ্রন্থি বিপ্রযুক্ত, অগ্রন্থনীয় আছে। অগণীয় সংসার স্রোতের আলম্বন বা বিষয় আছে, অনগণীয় আছে। সংসার স্রোতের আলম্বন বা বিষয় আছে। এখানে ওই স্পর্শটা কিন্তু যোগ করতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায়, বলতে স্পর্শটা লেখা নাই আর কি, কিন্তু এমনি প্রত্যেকটা জায়গায় ওই স্পর্শটা যোগ করতে হবে। তারপরে ওগো সম্প্রযুক্ত আছে, ওগো বিপ্রযুক্ত আছে, ওগো বিপ্রযুক্ত, ওগণীয় আছে। আর বাকিগুলো সব একই, বাকিগুলো সব একই আগের মতো, বাকিগুলো সব একই আগের মতো। হ্যাঁ আগের মতো সবগুলো। হ্যাঁ ইয়ার একদম ইয়ার 66 পারার একদম উপরের লাইন কয়েকটা দেখেন, দেখবেন তো নিবরণীয় অনিবরণীয় গুলো অসংক্রাশিক। আচ্ছা হ্যাঁ, সব একই আগের মতো। এভাবে 10 প্রকারে সংজ্ঞা স্কন্ধ হয়ে থাকে। হ্যাঁ ওইখানে আমাদের দুই একটা যোগ করছে আর কি। না হ্যাঁ, নিয়নিক আছে, অনিয়নিক আছে, নিয়ত আছে, অনিয়ত আছে, সুপ্ত আছে, অনিত্য আছে। নির্বাণকে রণহীন বলা হয়েছে, রণহীন বা শান্ত। শান্ত আছে বলতে এটা মধ্যে আমরা ওই ইয়েতে বেদান্তে পড়ছিলাম তো, সেম জিনিস বেদান্ত থেকে এখানে আসছে সংজ্ঞাতে 10 প্রকার।
আচ্ছা ৬৬ নম্বরে কি বলছে যে এখানে একই 2 প্রকারের সংজ্ঞা স্কন্ধ রণযুক্ত আছে অরণযুক্ত আছে। যদি বলে আচ্ছা যে কি যেটা 2 বলছেন প্রকারে, তাহলে এখানে রণযুক্ত অরণযুক্ত মানে নির্বাণ হইলে তখন রণমুক্ত। রণযুক্ত নির্বাণ তখন অরণযুক্ত হবে একটা মধ্যে। এর আগ পর্যন্ত সব সময় যুদ্ধ লেগে থাকবে, একটা না একটা যুদ্ধ থাকবে, এক প্রকারের না এক প্রকারের, নির্বাণের আগ পর্যন্ত। আচ্ছা এভাবে 10 প্রকারের সংজ্ঞা স্কন্ধ হয়ে থাকে। ধর্ম সংগনির কুশল থেকে যেভাবে ব্যাখ্যাত সেভাবে সমস্ত তিকবে বিস্তারিতব্য। হ্যাঁ দুঃখমূলক এখানে সমাপ্ত। ৬৭ নম্বরে এক প্রকারের সংজ্ঞা স্কন্ধ স্পর্শ সম্পযুক্ত মানে এটা তো পড়া হয়েছে মনে হয়, আবার দিছে কেন? 3 প্রকারে এগুলো পড়া দিছিল মনে আগে। 3 প্রকার দেয় না, এখন 3 প্রকার আসছে। হ্যাঁ ও আচ্ছা না 3 প্রকারের সংজ্ঞা স্কন্ধ দিছিল না আগে এগুলা দিছে না? হ্যাঁ ৬৭ নম্বরের কথা বলছিলাম তো আমি। কুশল অকুশল অব্যক্তিত এগুলো আর কি। 68 দেখেন, 68 তে কোনো কিছু বাড়ায় নাই একদম। ৬৮-তে এক প্রকারের সংজ্ঞা 2 প্রকারের সংজ্ঞা 3 প্রকারের সংজ্ঞা এগুলো যেগুলো পড়ছি এটাই তো দেখা যাচ্ছে। আচ্ছা 69-এ সুখ বেদনা সম্প্রযুক্ত দুঃখ বেদনা সম্প্রযুক্ত অদুঃখ অসুখ বেদনা বিপাক আছে, আধ্যাত্মিক আলম্বন আছে, বাহ্যিক আলম্বন আছে, আধ্যাত্মিক বাহ্যিক আলম্বন আছে, এভাবে 10 প্রকারের সংজ্ঞা স্কন্ধ হয়ে থাকে। আচ্ছা 70 নম্বরে এক কথায় হচ্ছে যে এই সংজ্ঞার কোন রকমের ইয়া নাই, এভাবে করতে করতে বেড়েই চলবে এটার তো কোনো শেষ নাই, সংজ্ঞার কোনো শেষ নাই। কত ডিজাইনের কত রকমের সংজ্ঞা আছে, তার কোনো সীমা পরিসীমা নাই। রঙের 100% রঙের সাথে 99% রং এরকম আর কি যুক্ত হলে তো চেঞ্জ হচ্ছে এরকম। 100% বলে তো মোটামুটি শেষ করতে পারবেন। 1000% 1,00,000% বললে 1,00,000% বললে শেষ করা যাবে না। হ্যাঁ আচ্ছা বলতে এখানে এই বুঝলাম না একটা জিনিস, এখানে বলো তিকমূলক এখানে সব, এখন দুঃখমূলকের মধ্যে তো প্রায় 3টা করে আসছে, 1 প্রকার 2 প্রকার 3 প্রকার, তাই না? আলাদা কি আছে এগুলো আমরা গতবারেও তেমন একটা খুঁজে পাই নাই, সবগুলো একই রকম ছিল। হ্যাঁ এটা মধ্যে আপনি আসলে আলোচনা হলে জিজ্ঞেস করে নিতে পারেন হয়তো। বান্তাকে জিজ্ঞেস করছি বান্তে বলতেছে যে ইয়া পড়লে আপনার ভূমিকার মধ্যে মোটামুটি উনি সব আলোচনা করে দিয়েছেন। আচ্ছা এটা বলছি, ভূমিতে আমরা পড়ছি ওখানে পাই নাই কিছু এটা আর কি। এমনি আমি বারবার যেটা বলতেছি এটা বুঝতেছেন কথাটা? সংজ্ঞা অসংখ্য অপ্রমেয় অনন্ত এগুলো বুঝতেছেন? এখন যেভাবে আপনি রঙের তুলনা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, ওইভাবে এই ভাঙাভাঙি করলে আমরা আগে যত প্রকারে নাম এবং রূপের কার্যক্রম দেখেছিলাম, এটা তো নামস্কন্ধের ব্যাপার। এই নামস্কন্ধের মধ্যে এক এক বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়ে এক এক রকমের সংজ্ঞা উৎপন্ন হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ তাই আমরা চিত্তও দেখেছি, ওখানে কুশল বিপাক তারপরে ক্রিয়া ওইভাবে দেখেছি না, ওইভাবে ভাগ করলেও ওই পর্যায়ের হবে।
এবং হ্যাঁ সেখানের মধ্যে সমনুষ্য তমনুষ্য সহ নানা কিছু আমরা চিত্তের অঙ্গ সংগঠন দেখেছি না, বানতে চৈতসিকগুলো। ওই চৈতসিকের সঙ্গেও প্রত্যেকটা সঙ্গে এই এই সংজ্ঞাটাও আছে। আর সংজ্ঞাটা থাকাটা অত্যন্ত স্বাভাবিক, সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরই এটা অংশ না। এটা হ্যাঁ বানতে এটা অংশ। তো এগুলো ছাড়া তো আর এমনি নামের মধ্যে সরাসরি আছে বানতে সংজ্ঞা। হ্যাঁ বানতে হ্যাঁ নামের মধ্যে তো সরাসরি সংজ্ঞা আছেই। আছেই। হুম তো সুতরাং এটা ছাড়া তো কোনো কিছু কল্পনা করা যাবে না, কোনো কিছুর অস্তিত্বও নাই সংজ্ঞা ছাড়া। নাম জগতের কোনো কিছুর অস্তিত্ব নাই সংজ্ঞা ছাড়া। তো সেহেতু প্রত্যেকটা জায়গার সঙ্গে প্রত্যেকটা জায়গাকেই এই প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে সংজ্ঞা বলা যাবে। কারণ বানতে এগুলো তো সংযুক্ত ভাবে হচ্ছে এখানে, না না হওয়ার তো কথা নরমালি। তারপরে এরপরটা পরে ৭১ নম্বরে এক প্রকারের সংজ্ঞাস্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত, 2 প্রকারের সংজ্ঞাস্কন্ধ সহেতুক আছে অহেতুক আছে 3 প্রকারে। এভাবে 10 প্রকারের সংজ্ঞা স্কন্ধ হয়ে থাকে। এক প্রকারের সংজ্ঞাস্কন্ধ এখানে কি যুক্ত হয়েছে? হেতু সম্প্রযুক্ত আছে, হেতু প্রযুক্ত আছে। 2 প্রকারের মধ্যে 3 প্রকার আছে, সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ অসুখ বেদনা। এইভাবে 10 প্রকারে। আচ্ছা 73 নম্বরে হেতু স্পর্শ সম্পর্ক, হেতু নয় সহেতুক আছে, হেতু নয় অহেতুক আছে। তারপরে আমি কালকে একবার জিজ্ঞেস করে নেব। হ্যাঁ এটার বিস্তারিত এখানে আমরা স্পেশালি আর বুঝার কিছু আছে কিনা একবার বুঝলে তো হয়ে যাবে, বুঝছেন না? বানতে হ্যাঁ আমি সুকুমার বাবু কালকে কথা বলে নেবো আর কি বান্তের সঙ্গে। হ্যাঁ একটু বড় বানতে। হ্যাঁ আচ্ছা এখানে বলা হচ্ছে হেতু নয় সহেতুক আছে, হেতু নয় অহেতুক আছে। এটা তো ওইভাবে বুঝতে হবে না নাকি? ওইভাবে আর কি। 3 প্রকারের মধ্যে বিপাক আছে, বিভক্তধর্মী ধর্ম আছে। বিপাক নয় বিভক্তধর্মী ধর্ম নয় তাদৃশ্য আছে। এভাবে 10 প্রকার। তাহলে হেতু বিপাক। তারপর 74 নম্বরে লোকীয় আছে, লোকোত্তর আছে সংজ্ঞাগুলোর মধ্যে। হ্যাঁ আছে তো অবশ্যই। 3 প্রকারের মধ্যে উপাদিন্য গৃহীত উপাদানীয় আছে, অনুপাদিন্য উপাদানীয় আছে। গৃহীত অগৃহীত, আবার কোন হচ্ছে কি অগৃহীত অনুপাদানীয়, উপাদান নয় আছে 10 প্রকারে। আচ্ছা 75 এক প্রকার সংজ্ঞাস্কন্ধ, 2 প্রকারে, কোন প্রকারে এক প্রকারে বিজ্ঞেয় আছে, কোন প্রকারে অন্য প্রকার বিজ্ঞেয় নাই, জ্ঞাত আছে অজ্ঞাত, জ্ঞাত নাই। আচ্ছা 3 প্রকারের সংজ্ঞাস্কন্ধ, সংশ্লিষ্ট, অপবিত্র বা কলুষিত, সংশ্লেষিক কর আছে, অসংশ্লিষ্ট সংশ্লেষিক আছে। অসংশ্লিষ্ট অসংশ্লেষিক আছে। এভাবে 10 প্রকারে আছে। 76 নম্বরে এক প্রকারের সংজ্ঞা, ওইটা থাকবে ঠিক, স্পর্শ সম্প্রযুক্ত স্পর্শ হবে না। 2 প্রকারে শাসবাচে অনাসবাচে, 3 প্রকারে সবিতর্ক সবিচার আছে, অবিতর্ক বিচার মাত্র আছে, অবিতর্ক বিচার আছে। এভাবে 10 প্রকারে হবে। এক প্রকারের সাধন, এক প্রকারের সংজ্ঞা, 2 প্রকারের সংজ্ঞা আসব সম্প্রযুক্ত আছে, আসব বিপ্রযুক্ত আছে। 3 প্রকারের সংজ্ঞা স্কন্ধ প্রীতি সুখ উপেক্ষা সহগত আছে। এভাবে 10 প্রকারের সংজ্ঞা। 78 এক প্রকারের সংজ্ঞা স্পর্শ সম্প্রযুক্ত, 2 প্রকারের সংজ্ঞা আসব বিপ্রযুক্ত, শাসব আছে, আসব বিপ্রযুক্ত, অনাসব আছে। তিন প্রকারে পান্তে এখানে যেভাবে ওই বিষয়টাকে মানে তুলে ধরছে এটা মুখস্থ হয়ে যাবে, এরকম অবস্থা হয়েছে।
তিন প্রকারের সংজ্ঞা স্কন্ধ দর্শনের দ্বারা পরিত্যাজ্য নয়, ভাবনার দ্বারা পরিত্যাজ্য আছে, দর্শন দ্বারা আছে, এগুলো আমি পড়ছি বানতে গেলাম মোটামুটি ৭৯, ৮০, ৮১, কিন্তু এগুলা বারবার দেওয়ার কারণটা ঠিক বুঝলাম না, বানতে গেল দেখতেছি যে ৮২। আচ্ছা, ওগুলো যেগুলো বলতে একবার আমরা পড়ছি ওগুলো সবগুলা ভাগ ভাগ করে দিছে, ওইখান থেকে এক লাইন মানে ২ প্রকারে ৩ প্রকারে সংজ্ঞা ওগুলো ওখান থেকে নিয়ে আসছে। যেমন ২ প্রকার লিখছে, গ্রন্থনীয় আছে, অগ্রন্থনীয় আছে, ৩ প্রকারে পরিত্য আছে, মহাগত আছে, অপ্রমাণ আছে, এভাবে ১০ প্রকারে। ৮৩, ৮৪, ৮৫, ৮৬ ও ৮৭, ৮৮। এগুলো বছরকে বছর লাগে যাইতো, এগুলো কলেজের মধ্যে পড়াশোনা করে যে বলতে ৮৯ এগুলো এগুলো পড়াশোনা ওভাবে হাতে কোনো করে করে করতে হতো, তাহলে ভালো করে ক্লিয়ার হবে, বানতে হবে না। ২ প্রকারের সংজ্ঞা ইয়া বলে তো, এটা কি বলে যে বার্মাতে ওই যে ধর্মমন্ত্রী আছে না, বলতে সব দেশেই আছে ধর্মমন্ত্রী, বার্মাতেও আছে। বার্মাতে ধর্মমন্ত্রী হতে হলে এটা এই অভিধর্ম বিশারদ হতে হয় আর কি। অভিধর্ম বিশারদকে ওখানে ইয়া বলে তো, হ্যাঁ কি একটু জানি বলে ত্রিপিটক বিশারদ আছে বলতে এখানে বার্মাতে। ত্রিপিটক বিশারদ হোক না হোক, এই ধর্ম বিশারদ হতে হবে, অভিধর্ম বিশারদ হতে হবে ধর্মমন্ত্রী হওয়ার জন্য। তার মানে ওখানে ধর্মমন্ত্রী কিরকম জ্ঞানী, চিন্তা করে দেখেন। এগুলো এমনি ওখানে ওটা দিয়ে কোন রকমের ইয়ে হবে না, নকল করে পাস করা ওটা সেটা ওই জাতীয় কিছু নাই। বন্ধু একটা জিনিস চিন্তা করতেছি আর কি, যারা যিনারা অভিধর্ম টোটালি জেনে যান, তাহলে তো মন্ত্রী হওয়ার দরকার নেই আর। উনার তার মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই, মাত্র যদি আসলে মুখস্থ না। হ্যাঁ, মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই এরকম না, এটা পড়া এক জিনিস, আসক্তি ও আচ্ছা, আসক্তি আরেক জিনিস। আসক্তি যাওয়ার জন্য তো এটা সবকিছু পরিপক্ক হয়ে আসতে হবে। যার কাজ সে করতে থাকে, যার কাজ সে করবে, যার যার অবস্থানের কাজ সে কখনো কি করে না। রাজারা শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন, তারপরে তারাকে রাজ্য ছেড়ে দিয়েছেন, রাজধর্ম ছেড়ে দিয়েছেন। রাজা অজাতশত্রুর বাবা রাজা বিম্বিসার, তিনি শ্রোতাপত্তি মার্গলাভী ছিলেন, উনি কি রাজ্য ছেড়ে ফেলেছিলেন? অনাসক্তির সহিত সবকিছু ব্যবহার করতে থাকেন। অরহৎ ভান্তেরা দেহের প্রতি সম্পূর্ণভাবে তারা বিরাগী হয়ে গেছেন, দেহ ছেড়ে দিয়েছেন, বুঝছেন? দেহ আর ওই রাজ্য দেশ এগুলোর মধ্যে কোনো তফাৎ ব্যবধান নাই, যেটাই থাক না কেন আপনি ওটার থেকে যখন ডিটেইলস আসলে চিত্রের বিষয় বান্ধব চিত্রটাই হচ্ছে সব থাকবে। প্রতিবেক্ষণটা বুঝলে হয়ে যায়। আমরা প্রতিবেক্ষণ করে ভাত খাচ্ছি কিন্তু ভাত আমাকে খাচ্ছে না, আমাকে খাইতে পারতেছে না, আমাদের স্মৃতি জ্ঞান থাকে না বলে ভাতে আমাদেরকে খাই ফেলে। আচ্ছা, ৮৯ সংস্কন্ধ প্রসঙ্গযুক্ত ২ প্রকারের সংস্কন্ধ, যোগ সম্প্রযুক্ত, যোগ বিপ্রযুক্ত ৩ প্রকারে। এগুলো সব একই, একদম বিজ্ঞান স্কন্ধ পর্যন্ত পুরো একই। তাহলে এগুলো এখন যেটা পড়ছি কয়েকটা, এগুলোকে বলা হচ্ছে উভয়বদ্ধক। উভয়বদ্ধক চারিদিক থেকে উভয়বদ্ধক আগেও পাইছিলাম তো আমরা। পাইছিলাম ওই যে বেদনাতে। হ্যাঁ, যে দিক থেকে আসুক না কেন আর কি, উভয় দিক থেকে আর কি, সেভাবে বুঝছিলাম। উভয় দিকেই ইয়ে হবে।
আগেরটা বলছে উভয় কি, একটা বলছিলাম এখন আসছে উভয় বর্ধক। আচ্ছা, উভয় দিকে বর্ধিত হয়। বর্ধিত হয়। 7 প্রকারের সংজ্ঞা স্কন্ধ। আচ্ছা, 7 প্রকার, এখানে 24 প্রকারের সংজ্ঞা স্কন্ধ। এখানে মাত্র এই যে প্রত্যেকটা যুক্ত করছে আর কি। 30 প্রকারের সংজ্ঞা স্কন্ধ, বহু প্রকারের সংজ্ঞা স্কন্ধ। ওই বহু প্রকারে চলে আসছে লাস্ট বলতে হ্যাঁ, বহু প্রকার বললে আর কথা নাই, শেষ। কথা নেই। প্রত্যযুক্ত তো মানে বহু প্রকার অবশ্যই বলতে। আচ্ছা, ইয়াকে সংজ্ঞা স্কন্ধ বলা হয়। তারপর সংস্কার পূর্ববন্ত একটু করে নাকি সংস্কার পড়ে না। সংস্কার স্কন্ধ, তন্মধ্যে সংস্কার স্কন্ধ কিরূপ? 1 প্রকারের সংস্কার স্কন্ধ চিত্ত সম্প্রযুক্ত, 2 প্রকারের সংস্কার স্কন্ধ হেতু আছে হেতু নয় তাদৃশ্য আছে, প্রকারের সংস্কার স্কন্ধ কুশল কুশল অব্যাকৃত। মাত্র এগুলো পুরোটা সেম, ওই সূক্ষ্ম যেটা বলছে দেখা যাচ্ছে সংস্কার তো একই। এই সংস্কার সম্পর্কে বলেন, এই সংস্কার স্কন্ধ বলতে এই সংস্কার স্কন্ধটা বলেন। বলতে এই সংস্কার স্কন্ধ আমাদের সর্বেন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত আলমনুল উৎপন্ন হয়, সম্প্রতীচ্য সন্তিরণ হয়ে যাওয়ার পরে আমাদের ব্যবস্থাপন যবনের ঠিক আগে আগে যখন আমাদের হেতু যুক্ত হয়ে যায় মানতে, তখনই তো এটা সংস্কারে পরিণত হয়। এটা সহ আগে যত জমান্য আছে এগুলো সহ এবং আরো যত রকমের যত প্রকারে আছে সবগুলোকে একাকার করে এই সংস্কার স্কন্ধ, এবং পুরো জগত একান্তে সবকিছু পুরোটাই কিন্তু এই সংস্কার স্কন্ধ। সংস্কার, হ্যাঁ বলতে সংস্কার বলতে, হ্যাঁ। কি জন্য এটাকে পুরো সবগুলোকে আবার সংস্কার স্কন্ধ বলা হয় কেন? সংযুক্ত ধর্ম বলে। রূপের বেলাও সবগুলো সংযুক্ত ধর্ম, নামের বেলাও সবগুলো সংযুক্ত ধর্ম। ওই হেতু থেকেও, ওই হেতু ধরেও সবগুলোকে এই সংস্কার স্কন্ধ বলা যেতে পারে এবং বলা যায়। এবং এটাও বুদ্ধ বলেছেন, সাব্বে সাংখারা আনিচ্চা, সাব্বে সাংখারা দুঃখ, সাব্বে সাংখারা অনাত্মাতি বা সাব্বে ধাম্মা অনাত্মাতি, দুটাই বলা যায়। ধাম্মাও বলা যেতে পারে, সংস্কারও বলা যেতে পারে। একটা বিষয় দিয়ে পুরো সবটাই আনছে, দেখছেন? সাব্বে সাংখারা দুঃখ, তাইলে সাব্বে সাংখারা বলতে এখানে জগতের আর কোনো কিছু বাকি নেই, নামের মধ্যে আর কোনো কিছু আর বাকি নেই। সাব্বে সাংখারা দুঃখ, সাব্বে সাংখারা অনিচ্ছা, সাব্বে সাংখারা অনাত্মা। তো ওইভাবে বললে জগতের সমস্ত কিছুই এই সংস্কারেরই অন্তর্ভুক্ত, সংস্কারই সবকিছু। আজকে তো এই পর্যন্ত থাক তাইলে, না? হ্যাঁ বাদ আজকে এটুকু, তারপর আমরা কালকে সংস্কার একটু করে পড়বো, যেহেতু একটু করে টাচ দিয়ে তা দিয়ে বলতে বলতে। হ্যাঁ, কালকে তো নাই, কালকে পরশু দিন বন্ধ। হ্যাঁ ঠিক আছে, সোমবারে। হ্যাঁ, সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপূর্ণীয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুবন্ধু দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।
সাধু সাধু